আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের মুসলিম ওয়াকফ সংশোধন আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বৈষম্যমূলক এই আইনে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা হয়েছে। নতুন আইনে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি বৈষম্যমূলক, এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি। মুসলমানদের স্বার্থবিরোধী এই আইন মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল দাবি করে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সব ধর্মাবলম্বীদের নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়েছে বিএনপি। ওয়াকফ বোর্ডের পরিচালনা মুসলমানদের দ্বারাই হওয়া উচিত। তারা একে মুসলিম নাগরিকদের ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে অভিমত দিয়েছেন। ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র। বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।